হ্যালো। আজকে হচ্ছে আমি একটা এলিভেশন করব। তো ফ্লোর প্ল্যান থেকে একটা AutoCAD এ এলিভেশন আঁকবো। এর জন্য তো ১ম এ তো আমাদের ফ্লোর প্ল্যানটা রেডি থাকতে হবে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন আঁকবো। সেটার কমান্ড হচ্ছে এক্সেল এন্টার ভি এন্টার দিয়ে আমাদের হচ্ছে আ যে সবগুলো পয়েন্ট থেকে যেকোনো কিছু শুরু এবং শেষ থেকে কনস্ট্রাকশন লাইন নিতে হবে। যেমন একটা বারান্দার শুরু শেষ, দরজার আ শুরু শেষ, জানলার শুরু শেষ। তারপর ২ সাইডে যে সানশেড গুলো থাকে সব জায়গা থেকে এরকম নিতে হবে। এরপর সবগুলো কনস্ট্রাকশন লাইন নেওয়া হয়ে গেলে এরকম একটা লাইন এঁকে নিলাম। এরপর এখান থেকে 10 ফিট অফসেট নিতে হবে ১ম এ একটা। তারপরে এবার কিছু অংশ ট্রিম করে দিচ্ছি। এরপরে আমি অফসেট নিব। তো আমি নিচের লাইনটা থেকে ২ ফিট ৬ ইঞ্চি একটা অফসেট নিব। তারপর এই লাইনটা থেকে এর উপরে হচ্ছে ৪ ফিট ৬ ইঞ্চি একটা উপরে একটা অফসেট নিব। তারপরে এই উপরের লাইনটা থেকে আবার ৬ ইঞ্চি উপরে একটা অফসেট নিব। তো এই ৩ টা লাইন আমি অফসেট নিয়ে আঁকে ফেলবো। এরপর সবার ১ম এ যেটা আঁকবো সেটা হচ্ছে জানালা। বারান্দার ভেতর দিয়ে জানালাটা কিন্তু দেখা যাবে সেটা ১ম এ আমি আঁকবো। তো আমি এখানে কনস্ট্রাকশন লাইন গুলা একটু সিলেক্ট করে নিলাম যে কোন জায়গাটার মধ্যে থাকবে। তো জানলার হাইট হচ্ছে ৪ ফিট ৬ ইঞ্চি। তো ৪ ফিট ৬ ইঞ্চির মধ্যে দিয়ে অন্য কিছু যাবে না। তো আমি এখানে একটা লাইন গেছে সেটা আমি ট্রিম করে কেটে নিলাম। এরপরে হচ্ছে বাউন্ডারি কমান্ড। বিও দিয়ে এন্টার দিব। তারপরে ভিতরে একটা পয়েন্ট সিলেক্ট করে দিয়ে বাউন্ডারি করে ফেলবো। আর লেয়ারটা অবশ্যই উইন্ডোতে রাখতে হবে। তো এভাবে এই ২ টা জায়গা আমার উইন্ডোতে বাউন্ডারি করে ফেললাম। এরপরে হচ্ছে কি যে আমি ২ ইঞ্চি অফসেট নিব ভিতরের দিকে বাইরের রেক্টেঙ্গেলটা থেকে। এরপরে আমি এরকম মিডল পয়েন্টে একটা লম্বা লাইন টানলাম। তারপর ২ দিকে ১ ইঞ্চি করে অফসেট নিব। তারপর মাঝের লাইনটা হচ্ছে আমি মুছে ফেলতেছি। আর কিছু অংশ আমি এখানে ট্রিম করে দেব। পরে যেটা কাজ করব সেটা হচ্ছে জানালার জন্য একটা হ্যাচ দিয়ে দিব। তো আমি জানালার জন্য স্টিল একটা হ্যাচ আছে, স্টিল নামে সেটা ইউজ করি। তো সেটা দিয়ে দিচ্ছি আর স্কেলটা বাড়ায় দিতে হবে। অলমোস্ট 80-90 দিলে এরকম কিছুটা বড় দেখায় হ্যাচটা। তো তারপরে এই পাশেরটা কপি করে অন্য পাশে যে জানলার জায়গা সেখানে কপি করে বসায় দিব। একদম কর্নারের পয়েন্টটা হচ্ছে আমি বেসিক পয়েন্ট ধরছি। এরপরে আমি আঁকবো হচ্ছে সানশেডটা। তো জানলার একদম উপরে সানশেড থাকবে। আমি সেখানেও কিছু জায়গা হচ্ছে ট্রিম করে নিলাম যেখানে এক্সট্রা যেগুলা লাইন ঢুকে গেছিল। তো তারপরে হচ্ছে আবার বাউন্ডারি করতেছি। বিও এন্টার দিয়ে ভেতরের পয়েন্ট সিলেক্ট করে দিব। আর হচ্ছে লেয়ারটা অবশ্যই সানশেড লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। এরপরে হচ্ছে আমি ভেতরের জায়গাটুকু হ্যাচ করে দিচ্ছি সলিড একটা কালার দিয়ে হ্যাচ করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি আঁকবো দরজাটা। তো দরজার হাইট হয় হচ্ছে ৭ ফিট। তো আমার নিচের থেকে ৭ ফিট পর্যন্ত কোনো লাইন থাকবে না। ১ম এ আমি ট্রিম করে ফেললাম। ৭ ফিট জায়গা ক্লিন করে ফেললাম। এরপরে হচ্ছে বাউন্ডারি করে ফেলবো। মানে দরজার জন্য এইটুকু জায়গা। তারপরে আমি আবার ভিতরের দিকে ২ ইঞ্চি অফসেট নিব। এরপরে মাঝের থেকে একটা লাইন লম্বা। এরপরে ৬ ইঞ্চি অফসেট ভিতরে আবার একটা নিব। তারপরে এভাবে কর্নার পয়েন্ট গুলো এরকম লাইন দিয়ে মিলাই দেব। তারপর মিডল থেকে একটা লাইন, তারপর ২ পাশে ১ ইঞ্চি করে অফসেট, তারপরে আবার মিডলে এরকম আড়াআড়ি ভাবে একটা এগুলা জাস্ট একটা ডিজাইনের জন্য, এরকম না যে এটাই করতে হবে। জাস্ট দরজার ডিজাইন হিসেবে আমি এটা দিলাম। এই তারপর এক্সট্রা কিছু লাইন আছে সেগুলো হচ্ছে ট্রিম করে ফেলতে হবে। যেগুলা ট্রিম বা ইরেজ এগুলা মুছে ফেলতে হবে আরকি। এরপরে একটা কাজ যেটা করতে হবে, দরজা এবং জানলা আঁকা হয়ে গেলে এই ২ টা লেয়ার আমরা অফ করে দিব। মানে দরজা এবং জানলার লেয়ারটা অফ করে দিব। এবং এখন আমি কিছু যেগুলা হচ্ছে কনস্ট্রাকশন লাইন ছিল এক্সট্রা, এগুলা আমি মুছে দিলাম। এগুলা আমাদের আর লাগবে না। আর এরপরে হচ্ছে আমি আঁকবো বারান্দাটা। বারান্দা আঁকার আশা বারান্দা আঁকার আগে অবশ্যই জানলা এবং দরজার লেয়ারটা অফ রাখতে হবে। এরপরে আমি বারান্দার জন্য একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম। বারান্দা শুরু শেষ। তারপরে হচ্ছে এই যে নিচ থেকে ২ ফিট ৬ ইঞ্চি উপরে একটা অফসেট নিলাম। তারপরে ভেতরের জায়গাটুকু আমি হচ্ছে বাউন্ডারি করে দেব। বিও এন্টার দিয়ে বাউন্ডারি করে দেব। এরপরে ভিতরের দিকে ২ ইঞ্চি অফসেট নিলাম। তারপরে হচ্ছে ভেতরে যে রেক্টেঙ্গেলটা আছে সেটাকে আমি ১ম এ এক্সপ্লোর করে নিছি। তারপরে হচ্ছে একপাশের লাইন থেকে ৬ ইঞ্চি করে অফসেট করে নিচ্ছি রেলিং বোঝানোর জন্য। তারপরে হচ্ছে আমি পলিলাইন কমান্ডটা দিব। পিএল এন্টার
ডব্লিউ এন্টার, ওয়ান এন্টার, ওয়ান এন্টার, তাহলে কিছুটা একটু মোটা থিকনেস, ডব্লিউ বলতে উইথ আর কি, আমি একটু মোটা থিকনেস এর লাইন নিচ্ছি। তারপরে এখন কি করবো যে 12 ইঞ্চি করে অফসেট নিব, মানে মোটা এই লাইনটা মানে 12 ইঞ্চি পর পর বসবে। তো এভাবে আমি অফসেট নিয়ে নিচ্ছি সবগুলোর জন্য। এরপর মিডল পরের লাইন দিয়েই মাঝখানে একটা লাইন টানে দিচ্ছি, এবং এই পুরো জিনিসটা কপি করে কর্নার পয়েন্ট আর বেস পয়েন্ট ধরে এই যে এই পাশে আমি বসাই দিলাম। যেগুলা এক্সট্রা লাইন আছে সেগুলা ট্রিম করে ফেলতেছি। এখন হচ্ছে আমি ড্রপ ওয়ালটা আঁকবো। ড্রপ ওয়ালটা কি হবে যে উপর থেকে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, সেটার জন্য এই যে আমি যে বারান্দাটা আঁকছি সেটার যে বাইরের একদম রেক্টেঙ্গেলটা আছে সেটা সিলেক্ট করে মিরর করে দিচ্ছি। বারান্দার সময় যে বাইরের রেক্টেঙ্গেলটা আছে সেটাই যে সিলেক্ট করে উপরে মিরর করে দিলাম। এখন এটা হচ্ছে আমার ড্রপ ওয়াল। তারপরে 2 ইঞ্চি ভিতরের দিকে অফসেট নিলাম, আর হচ্ছে ভিতরে একটা হ্যাচ দিয়ে দেবো, যে কোনো একটা হ্যাচ দিয়ে দিলেই হবে। তারপর পুরোটা সিলেক্ট করে এই পাশে আবার বসাই দেব, কপি করে এই পাশে প্লেস করে দিতে হবে। এক্সট্রা যেগুলা লাইন আছে সেগুলো আমরা ট্রিম করে ফেলতেছি। আর বাইরের যেগুলা লাইন থাকবে সেগুলাকে হচ্ছে সিলেক্ট করে আবার হচ্ছে আমাদের ওয়াল লেয়ারে নিয়ে যেতে হবে। উপরের লাইন, নিচের লাইন, পাশের লাইন, এগুলা 4টা লাইন সিলেক্ট করে আমি ওয়াল লেয়ারে নিয়ে গেছি। এরপরে হচ্ছে আমরা মানে সিঁড়ির বরাবর একটা জানলার মতো থাকে, যে সিঁড়ির জায়গাটাতে যাতে আলো ঢুকতে পারে, সেখান থেকে আমি একটা কনস্ট্রাকশন লাইন নিলাম। এখন আমি হচ্ছে প্রথমে 7 ফিট 6 ইঞ্চি উপরে একটা অফসেট নিব, তারপর এই লাইনটা থেকে আবার 4 ফিট 6 ইঞ্চি উপরে একটা অফসেট নিব। মাঝখানে এইটুক জায়গা আমার হচ্ছে একটা জানলার মতো হবে আর কি, এই জানলাটা দিয়ে সিঁড়ির মধ্যে আর কি আলো ঢুকতে পারে আর কি। এরপর আমি বাউন্ডারি করে নিচ্ছি, বিও দিয়ে এন্টার দিব। তারপরে এখানে উইন্ডো লেয়ারটা সিলেক্ট করব। এখানে আবার একটা উইন্ডো ড্র করে নিতে হবে। প্রথমে হচ্ছে ভিতরের দিকে 2 ইঞ্চি একটা অফসেট নিব, তারপরে মিডল লাইন, মিড পয়েন্ট থেকে একটা লাইন, তারপর দুই পাশ থেকে 1 ইঞ্চি করে অফসেট। তারপর মাঝের লাইনটা রিমুভ করে দেব, এখানে এক্সটেন্ড করে দিচ্ছি শেষ পর্যন্ত, আর ট্রিম করে ফেললাম। তারপরে হ্যাচ করে দিচ্ছি একদম জানলা আগের মতো, জানলা যা হবে জাস্ট। এরপরে পুরো জিনিসটা অ্যারে করতে হবে আমাদের রেক্টেঙ্গুলার অ্যারে, আর কলাম যেহেতু একটাই, আর যতগুলা ফ্লোর ততগুলা রো হবে, আর হচ্ছে রো টু রো এর ডিস্টেন্স হচ্ছে 10 ফিট, কারণ একটা ফ্লোরের হাইট হয় 10 ফিট। তারপর আমি নিচে একটা লাইন দিয়ে দিলাম। আর অ্যারে করার পর প্রথম কাজ হচ্ছে এটাকে এক্সপ্লোর করে নিতে হবে, কারণ হচ্ছে অ্যারে করলে পুরাটা হচ্ছে একটা সিলেক্ট একটা অবজেক্ট হয়ে যায়। তো প্রথমে এক্সপ্লোর করে নিলাম ইএক্স এন্টার দিয়ে। তারপরে আমি আঁকবো কি যে প্যারাপেট ওয়াল আর চিলেকোঠা। প্যারাপেট ওয়ালের জন্য হচ্ছে 2 ফিট 6 ইঞ্চির একটা অফসেট, আর যেটা চিলেকোঠা আছে সেটার জন্য হচ্ছে 8 ফিটের একটা অফসেট। তারপরে এখানে এই যে প্যারাপেট ওয়াল যেটা আছে সেটা হচ্ছে এরকম যে সানশেড বরাবর হচ্ছে পর্যন্ত এক্সটেন্ড করবে। তো আমি এই পাশ পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, এই যে এক্সটেন্ড করে দিচ্ছি প্যারাপেট ওয়ালটা আঁকার জন্য আর কি। তারপরে এক্সট্রা অংশ ট্রিম। এরপরে সিঁড়ির বরাবর সিঁড়ি থেকে আমি হচ্ছে আবার একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নেবো, যাতে আমি আমার চিলে কোঠাটা আঁকতে পারি আর কি। ছাদের উপরে একটা চিলে কোঠা থাকবে সেটা আঁকার জন্য। তো আমি ট্রিম করে নিলাম, এখন মাঝের এখানে আমার চিলে কোঠাটা হবে। আমি ওয়ালের জন্য, উপরে ওয়ালের জন্য 6 ইঞ্চি অফসেট নিলাম, আর পাশের গুলোর জন্য হচ্ছে 5 ইঞ্চি করে অফসেট নিচ্ছি। তারপরে এক্সট্রা অংশ মুছে ফেলতে হবে, উপরে এভাবে ট্রিম করে দিব।
তারপরে হচ্ছে আমি চিলে কোঠার এই সাইডের ওয়ালগুলো একটু ভালো করে দিচ্ছি যাতে বৃষ্টির পানিটা সহজে এভাবে পড়ে যায়। তো এভাবে কিছু অংশ ট্রিম করে ফেলতে হবে। ওকে, এই যে এখন একটা চিলে কোঠাটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি সবগুলো লাইন সিলেক্ট করে চিলে কোঠার লেয়ারে সিলেক্ট করে দিলাম। এরপরে যে বাইরের প্যারাপেট ওয়ালটা আঁকার জন্য আমি বাউন্ডারি করে নিলাম বিও এন্টার দিয়ে, তারপর ভেতরের দিকে 2 ইঞ্চি অফসেট নিছি। তারপর একটা ব্রিকের একটা হ্যাচ দিয়ে দিব। এখানে স্কেলটা আমি 1 রাখছি। তারপরে এই পাশে সেম জিনিস জাস্ট কপি করে এই পাশে বসায় দিলাম। এই পাশে আমার চিলে কোঠার জন্য একটা হ্যাচ হবে, এখানেও আমি স্কেল 1 রাখছি, একটা ব্রিকের অফসেটিং দেওয়া হয়েছে। এখন নিচের দিকে একটা হচ্ছে দরজা থাকবে, মানে বাসায় ঢুকতে হবে। তো নিচের ফ্লোরে তো একটা দরজা রাখতে হবে। তো সেটার জন্য আমার হচ্ছে ওই সিঁড়ি বরাবর হচ্ছে একটা কনস্ট্রাকশন লাইন নিলাম। আর এই যে এই জায়গাটুকু বাউন্ডারি করে নিব বিও এন্টার কমান্ড দিয়ে। তারপরে ভেতরের দিকে 2 ইঞ্চি অফসেট। তারপর হচ্ছে আমি 6 ইঞ্চি করে অফসেট নিয়ে নিচ্ছি এগুলো থেকে। তো এরপরে এই যে আর মানে উপরে যেগুলো এগুলাও হচ্ছে 6 ইঞ্চি করে অফসেট নিলাম। এরপরে আমি পলিলাইনটা সিলেক্ট করে এরকম হচ্ছে এগুলাকে কেচি গেট বলে। তো কেচি গেটটা আঁকতেছি, এখানে পলিলাইনটা সিলেক্ট করে নিচ্ছি যাতে উইথটা একটু বাড়াই দিছি, মানে পিএল এন্টার দিয়ে ডব্লিউ এন্টার 1 এন্টার 1 এন্টার এভাবে দিতে হবে কমান্ডটা। তারপরে এই হরিজন্টাল 2টা লাইন ডিলিট করে ফেলতে হবে। এরপরে আমি এই যে উপরটা পুরোটা সিলেক্ট করে আমি মিরর করে দেব নিচে। মাঝখানে যে কোনো এক লাইনের মিডল পয়েন্টকে ধরে মিরর করে দিলে নিচে ওর ডিজাইনটা চলে আসবে। তো আমার দরজাটা কমপ্লিট। এখন আমি কপি পেস্ট করে পুরোটা আমি তো আলাদা জায়গায় নিলাম, কারণ আমার নিচে কিছু কাজ আছে। তো আমি প্রথমে নিলাম হচ্ছে 3 ফিটের একটা অফসেট, তারপরে হচ্ছে 10 ফিটের একটা অফসেট। তো আমি এই যে এক্সটেন্ড করে দিচ্ছি পাশের লাইনগুলো। এই জায়গাটাতে আমার হচ্ছে একটা সিঁড়ি আঁকতে হবে, দরজার সামনে একটা সিঁড়ি থাকবে। তো আমি এখানে স্টেয়ার লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল হবে, আমি বাউন্ডারি কমান্ড দিয়ে দিব বিও এন্টার দিয়ে। এরপরে এরকম 6 ইঞ্চি করে দূরে একটা লাইন টেনে নিয়ে আমি এগুলা অফসেট করে দিচ্ছি সবগুলা 6 ইঞ্চি পরে পরে। তো এটা সিঁড়ি দেখানো হয়ে গেল। এখন আমি দুই পাশের লাইনটা কিছুটা এক্সটেন্ড করে দিচ্ছি। এখানে আমার এই এই 10 ফিট দিয়ে হচ্ছে রাস্তা বোঝানো হয়, যে এই পাশে সামনে রাস্তা আছে। তো রাস্তার মধ্যে আমি কিছু গাড়ি দিচ্ছি, আর এই যে কমান্ডটা এটা হচ্ছে কন্ট্রোল+3, কন্ট্রোল+3 প্রেস করে এই কমান্ডটা অন করতে হবে। তারপর সেখান থেকে এই যে গাড়ি আর গাছ আমি এই দুটা নিয়ে নিছি। তারপরে এই যে এই গাছের শেপগুলো চেঞ্জ করা যায়, ওখানে একটা ড্রপ ডাউন লিস্টের মতো আছে, ওটা সিলেক্ট করে বিভিন্ন শেপের গাছ নেওয়া যায়। তো আমি এটা নিলাম এখানে। তারপর আমি এই পাশে হচ্ছে মিরর করে দেবো আর কি। আর আমি এখানে মানে সবুজ কালার একটা হ্যাচ দিয়ে দিছি ভিতরে। আর এই যে মিরর করে দিলাম এই পাশেও সেম জিনিস। এরপরে মানে জাস্ট কালার বা ম্যাটেরিয়ালটা বোঝানোর জন্য আমি এখানে হ্যাচ করে দিচ্ছি পুরোটাতে। ম্যাটেরিয়াল নামে একটা আমি আলাদা লেয়ার ক্রিয়েট করে রাখছিলাম, ওটা দিয়ে পুরোটাতে হ্যাচ করে দিচ্ছি, সলিড কালার দিয়ে হ্যাচ করে দিচ্ছি।
এরপরে হচ্ছে আমি কিছু ডাইমেনশন দেখাই দেবো, যা পিডিএফটা করার আগে কিছু ডাইমেনশন বের করে দেখানো থাকবে। বিভিন্ন জায়গা, এক এক জায়গায় দরজা জানলা, তারপর ফ্লোরের হাইট, এগুলো, যে প্যারাপেট ওয়ালের হাইটটা 2 ফিট 6 ইঞ্চি, এগুলো কিছু 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 ডাইমেনশন আমি বের করে দেখা রাখবো। এরপরে হচ্ছে আমি এমটি এন্টার দিয়ে মাল্টিলাইন টেক্সটটা কমান্ডটা মানে অন করে নিলাম। এরপরে হচ্ছে আমি যে নর্থ টেলিভিশন আর নাম, আমার নাম, তারপরে হচ্ছে তারিখ, এগুলো দিয়ে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, তারপর সাইজ সিলেক্ট করে দেওয়া যাবে। আহ, এগুলো ফন্ট কিছু ইচ্ছা মতো এডিট করে নিতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে পিডিএফ করতে হবে। পিডিএফ করার জন্য আমি প্লট অপশনটাতে যাব, তারপর ডিডব্লিউজি টু পিডিএফ, তারপর একটা পেজ সিলেক্ট করে দিব, উইন্ডো সিলেক্ট করে আমরা ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমি প্রিভিউতে একবার দেখে নেব, তারপর একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি, এখানে সেভ করব, নাম দিয়ে সেভ করে রাখতে হবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল পিডিএফ। ওকে, বাই।